عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده رسول الله من الشهيدين بسم الله الرحمن الرحيم বাল্লি বান্নি হলো আমার পক্ষ থেকে হাদিস জানাতে বছর আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহ রাসূল মসজিদের সরঞ্জাম কি ছিল, কোন গাছের জিনিস ছিল সে সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনা উঁচু এলাকা আমর ইবনু আউফ গোত্রে অবস্থান করলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন সেখানে তিনি ১৪ দিন থাকলেন। এরপর তিনি বনু নাজারের স্থানীয় লোকদের কাছে খবর পাঠালেন। তারা সকলেই তরবারি ঝুলিয়ে হাজির হলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, সেই দৃশ্য এখনো যেন আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারির উপর এবং আবু বকর রাদিয়াল্লাহু তার পেছনে রয়েছেন। আর বনু নাজারের নেতাগণ রয়েছেন তাদের পাশে। অবশেষে আবু আইয়ুব রাদিয়াল্লাহু এর বাড়ি চত্বরে তিনি তার মালপত্র নামালেন। রাবী বলেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাতের সময় হতো সেখানে সালাত আদায় করে নিতেন এবং তিনি কোনো সময় ছাগল ভেড়ার খোয়ারেও সালাত আদায় করতেন। কোনো সময় ছাগল এবং ভেড়ার খোয়ারেও সালাত আদায় করতেন। রাবী বলেন, তারপর তিনি মসজিদ তৈরির নির্দেশ দিলেন। তিনি বানি নাজারের নেতাদের ডাকলেন এবং তারা এলে তিনি বললেন, তোমাদের এ বাগানটি আমার নিকট বিক্রি করো। তারা বলল, আল্লাহর শপথ আমরা বিক্রি করব না। আল্লাহর শপথ, এর বিনিময় আল্লাহর নিকট চাই। রাবী বলেন, এখানে কি ছিল আমি তোমাদের বলছি। স্থানে তখন ছিল মুশরিকদের পুরাতন কবর, বাড়ি ঘরের কিছু অংশ, কয়েকটি খেজুরের গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুশরিকদের কবরগুলি মিশিয়ে দেওয়া হলো, নিশ্চিহ্ন, সমতল ও সমান করা হলো। খেজুর গাছগুলি কেটে ফেলা হলো। রাবী বলে, একটা খেজুর গাছের কাঠ মসজিদের কেবলার দিকে এর খুঁটি হিসেবে এক লাইনে স্থাপন করা হলো এবং খুঁটির ফাঁকা স্থানে রাখা হলো পাথর। তখন সাহাবাগণ পাথর বয়ে আনছিলেন এবং ছন্দযুক্ত কবিতা পাঠ করেছিলেন, আবৃত্তি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সঙ্গে ছিলেন এবং বলছিলেন, হে আল্লাহ, আসল কল্যাণ কেবলমাত্র আখিরাতের কল্যাণ। হে আল্লাহ, তুমি মুহাজির ও আনসারদের সাহায্য করো। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নির্মাণের যে কাঠ, খেজুর কাঠ, সে জায়গা, সে ক্রয় সম্পর্কে এখানে উপস্থাপন করা হাদিস। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৯৩২ নম্বর হাদিস।